ভয়েস চেঞ্জ। এই ভিডিওটি ভয়েস চেঞ্জের ওপর প্রথম ভিডিও এবং যারা ভয়েস চেঞ্জ একেবারে গোড়া থেকে শিখতে চাও তাদের জন্য ভিডিওটি। এই ভিডিওতে ভয়েস চেঞ্জ একেবারে বেসিক থেকে শুরু করব। এই ভিডিওতে আমরা জানব ভয়েস কি, ভয়েস কত রকমের ও কি কি, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি দেখে চিনব, একটি সেন্টেন্সে অবজেক্ট চিনব কিভাবে, রিটেন্ড অবজেক্ট কি, ভয়েস চেঞ্জ করার আগে কোন কোন জিনিসগুলি জানা দরকার, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর এবং ভয়েস চেঞ্জ ভালোভাবে শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, অথবা কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা জানাতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, ভয়েস যার বাংলা হচ্ছে বাচ্য। তো ভয়েসের ডেফিনেশন বলতে গেলে, ভয়েস ইজ দি ফর্ম অফ ভার্ব দ্যাট শোজ হোয়েদার দি সাবজেক্ট অফ এ সেন্টেন্স ডাজ দি অ্যাকশন অর রিসিভস দি অ্যাকশন। অর্থাৎ বাংলায় বললে বাচ্য হলো ভার্ব বা ক্রিয়ার সেই রূপ যা দেখায় সেন্টেন্স বা বাক্যের কর্তা কাজটি সম্পন্ন করছে নাকি কর্তার ওপর কাজটি বর্তাচ্ছে বা কর্তা দ্বারা কাজটি করা হচ্ছে। তাহলে ভয়েস দ্বারা আমরা বুঝতে পারি কর্তা নিজে কাজটি করছে নাকি কর্তার ওপর কাজটি বর্তাচ্ছে বা কর্তা দ্বারা কাজটি করা হচ্ছে বা কর্তা কাজটি গ্রহণ করছে। তো ভয়েস দিয়ে আমরা এটা জানতে পারি বা এটাকেই ভয়েস বলা হয়। তাহলে ভয়েসের ডেফিনেশন বা সংজ্ঞা বলতে গেলে আমরা এটা বলবো। এরপরে দেখে নেব টাইপস অফ ভয়েস, অর্থাৎ ভয়েস কত রকমের। দেয়ার আর টু মেন টাইপস অফ ভয়েস। তাহলে ভয়েস প্রধানত দুই প্রকার। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেটা হচ্ছে কর্তৃবাচ্য, যেখানে কর্তা অ্যাক্টিভ থাকে, কর্তা নিজে কাজটা করে। আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্মবাচ্য, যেখানে কর্তা দ্বারা কাজটি করা হচ্ছে বোঝায় বা কর্তা অ্যাকশনটাকে রিসিভ করে এখানে। তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছ যেখানে ভয়েসের সংজ্ঞা, কর্তা কাজটি সম্পাদন করছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর কর্তার ওপর কাজটি বর্তাচ্ছে বা কর্তা দ্বারা কাজটি করা হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস এই দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস ছাড়াও আরও এক ধরনের ভয়েস রয়েছে যেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। এখন আমরা এই কোয়াসি প্যাসিভ ভয়েস ছেড়ে রাখছি, পরে অন্য একটি ভিডিওতে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার দেখব অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচ্য। হোয়েন দি সাবজেক্ট অফ দি ভার্ব ডাজ দি অ্যাকশন, দি ভার্ব ইজ ইন দি অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ বাংলায় বললে বোঝায় যখন কোনো বাক্যের কর্তা নিজে কাজটি করে তখন বলা হয় ভার্ব বা ক্রিয়াটি অ্যাক্টিভ ভয়েসে আছে। অর্থাৎ এক্ষেত্রে কর্তা বা সাবজেক্ট সেটি হচ্ছে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কাজটা কর্তা করে। তো উদাহরণ একটা দেখে নেই চলো। রিয়া রোট দি লেটার। রিয়া চিঠিটি লিখেছিল। এখানে রিয়া সাবজেক্ট, রিয়া কাজটি করেছিল অর্থাৎ চিঠিটি লিখেছিল। তো রিয়া এখানে এই সেন্টেন্সে অ্যাক্টিভ, অর্থাৎ রিয়া কাজটি করেছিল। তাহলে এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস। এরপর দেখে নেব প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য। হোয়েন দি সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ অ্যাক্টেড আপন or received the action of the verb is in the passive voice। বাংলায় বললে বোঝায় সেন্টেন্সে যখন কাজটি কর্তার উপর বর্তায় বা যখন কর্তা কাজটি গ্রহণ করে তখন বলা হয় ভার্ব বা ক্রিয়াটি প্যাসিভ ভয়েসে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কর্তা কাজটি গ্রহণ করে, অর্থাৎ অ্যাকশন যেটা কাজ সেটা কর্তার উপর চাপিয়ে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো উদাহরণটা দেখে নিই চলো। দি লেটার ওয়াজ রিটেন বাই রিয়া। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা ছিল সেটাকেই প্যাসিভ ভয়েস করা হলো। দি লেটার চিঠিটি ওয়াজ রিটেন লিখা হয়েছিল বাই রিয়া, রিয়ার দ্বারা। তাহলে এখানে প্যাসিভ ভয়েসে আমরা কি জানতে পারলাম দেখো, যে ইন প্যাসিভ ভয়েস দি ফোকাস ইজ অন দি অ্যাকশন। এখানে যে মেন ফোকাস বা লক্ষ্যটা থাকে সেটা হচ্ছে কাজের ওপরে, কে করছে বা কখন করছে বা কিভাবে করছে সেটা নয়।
তারপরে বলা হচ্ছে ইট ইজ নট ইম্পর্ট্যান্ট অর নট নোন হাউ এভার হু অর হোয়াট ইজ পারফর্মিং দি অ্যাকশন। তো বলছে ইট ইজ নট ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ নয়, অর নট নোন জানাও যায় না, কিছু কিছু ক্ষেত্রে জানাও যায় না, হাউ এভার কীভাবে, হু কে, অর হোয়াট এবং কি ইজ পারফর্মিং দি অ্যাকশন অর্থাৎ কী কাজটা করা হচ্ছে, কে করছে, কিভাবে করছে, এক্ষেত্রে এটা নাও জানা যেতে পারে বা এটা জানা গুরুত্বপূর্ণ নয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে এই যে বাই রিয়া এটা আমরা নাও দিতে পারি বা না লিখলেও এটা কিন্তু প্যাসিভ ভয়েস, রিটিন পর্যন্ত লিখে দিলেও এটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যাবে, কারণ এখানে যে কাজটা করছে অর্থাৎ সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ অর্থাৎ মেন যে ফোকাসটা থাকে, লক্ষ্যটা থাকে, সেটা হচ্ছে কাজের ওপর। তাহলে ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আমরা জেনে নিলাম। এবার চলো আমরা উদাহরণ দেখে নিই। এক্সাম্পল 1 এখানে দেয়া হচ্ছে রাজু ওপেন্ড দি ডোর। তাহলে রাজু এখানে সাবজেক্ট, ওপেন্ড এটা হচ্ছে ভার্ব এবং দি ডোর এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে ওপেন্ড অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এটাকে যখন প্যাসিভ ভয়েস করব তখন অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা অর্থাৎ দি ডোর সেটা হচ্ছে সাবজেক্টে এসে বসবে এবং এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার তার মধ্যে একটা বসবে। এখানে যেহেতু দি ডোর অর্থাৎ সিঙ্গুলারে রয়েছে সাবজেক্টটা সেক্ষেত্রে এখানে ওয়াজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে ওপেন্ড এবং সঙ্গে বাই বসবে প্রিপোজিশন এবং যে রাজু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সেটা অবজেক্টে গিয়ে বসে যাবে। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ হলো। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ হলো আমরা কোন কোন জিনিসগুলো লক্ষ্য করলাম দেখো। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে বসে গেল, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। এবং আরও দেখছি কি অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে বাই বা অন্য কোনো প্রিপোজিশনের সঙ্গে বসে, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। তাহলে ওপরে খেয়াল করলাম কি প্যাসিভ ভয়েসে দি ডোর ওয়াজ ওপেন্ড বাই রাজু, বাই বসলো প্রিপোজিশন এবং তার সঙ্গে রাজু বসলো, অর্থাৎ এক্ষেত্রে এই যে রাজু এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসলো। এবং আরও একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে প্যাসিভ ভয়েসে বি ভার্ব যুক্ত মেন ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ এখানে দেখো ওয়াজ বসলো এটা হচ্ছে বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম বসলো। এটি কিন্তু প্যাসিভ ভয়েস চেনার একটি উপায়, অর্থাৎ আমরা বি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম দেখেই আমরা প্যাসিভ ভয়েস চিনতে পারি। তাহলে কোনো একটা সেন্টেন্স দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে, তাহলে আমরা চিনব কিভাবে যে বি ভার্ব যুক্ত ভার্বের থার্ড ফর্ম থাকলেই সেটা কিন্তু প্যাসিভ ভয়েস। তাহলে এইভাবে আমরা প্যাসিভ ভয়েস চিনতে পারি। এরপর আমরা আরও একটা উদাহরণ দেখব। এক্সাম্পল 2 আই টিচ মাই স্টুডেন্টস। তাহলে এখানে দেখো এই যে আই এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে যে টিচ এটা হচ্ছে ভার্ব এবং মাই স্টুডেন্টস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এক্ষেত্রে একটি প্রশ্ন আছে যে একটি সেন্টেন্সে আমরা অবজেক্ট কিভাবে খুঁজে বের করব। তো দেখো আমরা কিভাবে খুঁজে বের করব। সেন্টেন্সের যে মেন ভার্বটা থাকে সেই মেন ভার্বকে হোয়াট অর্থাৎ কি এবং হুম অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। অর্থাৎ একটি সেন্টেন্সের মেন ভার্বকে হোয়াট বা হুম অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে হু দিয়ে প্রশ্ন করেও কিন্তু অবজেক্ট পাওয়া যায়। তাহলে তোমরা এবারে খুব সহজেই অবজেক্ট খুঁজে বের করতে পারবে একটা সেন্টেন্সে। যদি ভয়েস চেঞ্জ করতে বলে তাহলে কিন্তু আমাদেরকে তিনটে জিনিস খুঁজে বের করতে হয়, একটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব এবং আরেকটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব আমরা সহজেই খুঁজে বের করতে পারবো এবং অবজেক্টটাও তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। মেন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব এবং আমরা সহজেই অবজেক্ট খুঁজে পেয়ে যাব। তো চলো এরপরে দেখে নেওয়া যাক এই যে সেন্টেন্সটা আই টিচ মাই স্টুডেন্টস। তো এখানে দেখো এই যে টিচ এটা রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এটি রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েস করব যে অবজেক্টটা সেটা হচ্ছে মাই স্টুডেন্টস, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে যাবে। এরপরে
সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব অ্যাম ইজ আর, তো তার মধ্যে একটা বসবে। তো এখানে রয়েছে মাই স্টুডেন্টস অর্থাৎ প্লুরালে রয়েছে, তো এক্ষেত্রে আর বসবে ভার্ব। এরপরে টিচের থার্ড ফর্ম টট, এরপরে বাই প্রিপোজিশন বসবে এবং আইটা অবজেক্ট কেসে মি হয়ে বসে যাবে। তাহলে এক্ষেত্রে তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই যে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে আই ছিল, সেটা প্যাসিভ ভয়েসে যখন অবজেক্টে এলো তখন কিন্তু মি হয়ে বসে গেল। তাহলে পার্সেন্ট চেঞ্জ হয়ে গেল। তাহলে এই পার্সেন্ট চেঞ্জটা কীভাবে হয় সেটাও আমাদেরকে জেনে নিতে হবে। তো দেখো, অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন্স। তো সাবজেক্ট কেসে আই, অবজেক্ট কেসে মি হয়। সাবজেক্ট কেসে উই, অবজেক্ট কেসে আস হয়। এরপরে সাবজেক্ট কেসে হি যদি থাকে তো সেক্ষেত্রে অবজেক্ট কেসে হিম হয়, সি থাকলে হার হয় এবং দে থাকলে দেম হয়। এই কটাই ভালোভাবে মনে রাখো, এই কটা মনে রাখলেই হয়ে যাবে, কারণ এই সমস্ত প্রোনাউনগুলোই চেঞ্জ হয়ে থাকে। এরপরে আমরা আরও একটা উদাহরণ দেখব, এক্সাম্পল 3, হি গেভ মি এ পেন। তাহলে দেখো, এই যে হি এখানে সাবজেক্ট, এরপরে গেভ এটা হচ্ছে ভার্ব। তাহলে এরপরে আমরা অবজেক্ট খুঁজবো। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? তাহলে হি গেভ সে দিয়েছিল, যদি বলি কি দিয়েছিল সেক্ষেত্রে অ্যান্সার আসছে এ পেন। তাহলে এ পেন অবজেক্ট। এবং আবার প্রশ্ন করব হুম, কাকে দিয়েছিল, তখনও অ্যান্সার আসছে মি, এক্ষেত্রে মিটাও কিন্তু অবজেক্ট। তাহলে এখানে ডবল অবজেক্ট রয়েছে, মিটাও অবজেক্ট, এ পেন এটাও অবজেক্ট। তাহলে এখনও প্রশ্ন যে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে একটি অবজেক্ট লাগে আমাদের, কিন্তু এখানে ডবল অবজেক্ট রয়েছে, কোনটাকে দিয়ে করব এবং বাকি যে অবজেক্টটা থাকবে সেটার কি হবে? তো চলো, এর আগে আমাদের জেনে নিতে হবে যে সাধারণত ট্রানজিটিভ ভার্ব বা অবজেক্ট ভার্ব, যেটাকে বাংলায় বলে সকর্মক ক্রিয়া, তাদেরই কিন্তু ভয়েস চেঞ্জ হয়। অর্থাৎ যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে কেবল তাদেরই ভয়েস চেঞ্জ হয়। যদি এটা মনে রাখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, তোমরা এটুকু জেনে রাখো যে সেন্টেন্সে অবজেক্ট থাকে কেবলমাত্র সেই সেন্টেন্সেরই কিন্তু ভয়েস চেঞ্জ হয়, যেখানে অবজেক্ট থাকে না সেখানে কিন্তু ভয়েস চেঞ্জ হয় না সাধারণত। এবার দেখো, কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব ডবল অবজেক্ট নেই, কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় আমরা একটা অবজেক্ট ব্যবহার করি এবং অন্য অবজেক্টটি যেমন থাকে তেমনই রেখে দেওয়া হয়, সেটাকে রিটেন্ড অবজেক্ট বলে। রিটেন্ড অবজেক্ট মানে অপরিবর্তিত কর্ম, অর্থাৎ যেই অবজেক্টটা দিয়ে ভয়েস চেঞ্জ করব সেটা তো করলাম এবং অন্যটাকে যেরকম রয়েছে সেরকম রেখে দিব, অর্থাৎ অপরিবর্তিত অবজেক্ট, সেটাই হচ্ছে রিটেন্ড অবজেক্ট বলা হয়। তো দেখো, এখানে আমরা ভয়েস চেঞ্জ করব। তো সেন্টেন্সটা দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা দেখে নিলাম। এরপরে দেখব কোন টেন্সে রয়েছে। তাহলে হি গেভ রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে আমরা এই যে মি রয়েছে প্রথম অবজেক্টটা, এটাকে দিয়ে প্রথমে করি। তাহলে মিটা সাবজেক্টে এসে আই হয়ে যাবে। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো এক্ষেত্রে আয়ের পরে ওয়াজ বসবে বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম গিভেন বসবে। এরপরে রিটেন্ড অবজেক্ট, অর্থাৎ এই যে এ পেন যেরকম রয়েছে সেটাকে রেখে দিলাম, এটা রিটেন্ড অবজেক্ট হয়ে গেল, যেমন ছিল সেরকম রয়ে গেল। এরপরে প্রিপোজিশন বাই বসাবো এবং হিটা হিম হয়ে গেল অবজেক্টে এসে। তাহলে এটা একটা হয়ে গেল এবং আরও একটা হবে, যেটা হচ্ছে আমরা এখানে রিটেন্ড অবজেক্ট রেখেছিলাম ওটাকে দিয়ে করব এবং মিটাকে রিটেন্ড অবজেক্ট রেখে দেব। তাহলে এ পেন এটা অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে আসব, এখানেও ওয়াজ বসবে বি ভার্ব। এরপরে যে মেন ভার্বটা সেটা থার্ড ফর্ম গিভেন হয়ে যাবে। মিটা রিটেন্ড অবজেক্ট, অর্থাৎ মিটা যেমন রয়েছে সেরকম রেখে দিলাম। এরপরে বাই প্রিপোজিশন এবং হিটা হিম হয়ে গেল। তাহলে রিটেন্ড অবজেক্ট কি বোঝা গেল? রিটেন্ড অবজেক্ট মানে হচ্ছে অপরিবর্তিত কর্ম। ভয়েস চেঞ্জের সময় যদি দুটো অবজেক্ট থাকে, একটা দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করি এবং অন্যটা যেটা রয়ে যায় অপরিবর্তিত, যেরকম থাকে সেরকমই রেখে দিই, সেটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট অর্থাৎ অপরিবর্তিত কর্ম। তো আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা দেখে নেব ভয়েস চেঞ্জ করতে গেলে আর কোন কোন জিনিসগুলো আমাদের জানতে হবে। তো প্রথমেই বলবো পার্সনটা জেনে রাখতে হবে, যেটা চেঞ্জ হচ্ছে, সাবজেক্ট থেকে অবজেক্টে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আই থেকে মি হয়ে যাচ্ছে, হি থেকে হিম হয়ে যাচ্ছে, সি থেকে হার হয়ে যাচ্ছে, এগুলোর পরিবর্তন অর্থাৎ পার্সনটা ভালোভাবে জানতে হবে। এরপরে জানতে হবে সেন্টেন্স,
অর্থাৎ সেন্টেন্স এবং তার ধরনগুলো অর্থাৎ তার ভাগগুলো, যেগুলো হচ্ছে 5টি ভাগ রয়েছে সেন্টেন্সের: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটারি, এগুলো জানতে হবে এবং এদের নেগেটিভ কিভাবে হয় সেটিও জানতে হবে। এবং এর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানতেই হবে সেটা হচ্ছে টেন্সটা ভালোভাবে জানতে হবে। এই সমস্ত জিনিসগুলির ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে ইংলিশ গ্রামারের যে প্লেলিস্টটি রয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারো। তো নেক্সট ভিডিও থেকে প্রতিটি সেন্টেন্স এবং প্রতিটি টেন্সের ওপর ভয়েস চেঞ্জগুলি আমি শুরু করব, অর্থাৎ ভয়েস চেঞ্জগুলি আমি শেখাবো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।